কোনো ধর্ম অবমাননা করা যেমন গর্হিত কাজ, ঠিক তেমনই কাউকে মেরে ফেলাও কিন্তু গর্হিত কাজ। হ্যাঁ, আপনারা আবার বলবেন যে ইন্ডিয়াতে তো আমাদের ভাইদের অনেকে মেরে ফেলছে, সেটার কি হবে? ভাই, একটা কথা হলো, আপনারা যদি কুত্তায় কামড়ায়, আপনি কি কুত্তারে কামড়াইতে যাবেন? কি করবেন? আপনি ভ্যাকসিন দেবেন বা কুত্তা অন্যভাবে নিয়ন্ত্রণ করবেন। ধরেন ইন্ডিয়া তো আমাদের সংস্কৃতিকে একরকম ধ্বংসই করে দিয়েছে এবং তলে তলে কোটি কোটি টাকা কামাই নিচ্ছে। আপনার কি সেদিকে কোনো খেয়াল আছে? সেদিকে কিন্তু কোনো খেয়াল নেই। যেমন আপনি বাড়িতে যদি যান, বাড়িতে যেই সিরিয়াল নিয়ে বসে পড়েন, টিভিতে সিরিয়াল নিয়ে বসে পড়েন, এই ইন্ডিয়ান সিরিয়াল দেখিয়ে দেখিয়ে তার সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং ওই ইন্ডিয়ান সিরিয়াল থেকে তারা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে ইনকাম করে নিয়ে যাচ্ছে। আবার অসুস্থ হলে আপনি ইন্ডিয়া দৌড় দিচ্ছেন। আপনি কেন বাংলাদেশে চিকিৎসা করান বা অন্যদিকে চিকিৎসা করান? ওদেরকে এইভাবে শায়েস্তা করেন। অর্থাৎ ওরা যে আপনার মাধ্যমেই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে, সেদিকে কিন্তু আপনার কোনো খেয়াল নাই। দেখেন, অতিরিক্ত উৎসাহী হয়ে লাভ নাই। দেশে আইন আছে, বিচার আছে। আইন হাতে তুলে নেয়ার কোনো মানেই হয় না। আসুন যে যার ধর্ম পালন করি এবং সেই সাথে যারা ধর্মীয় উস্কানিমূলক কথা বলেন, তিনি যে ধর্মেরই হন না কেন, সনাতনী ধর্মের হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন কিংবা মুসলিম হন, ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না। আমাদের ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার কথা নিষেধ করা হয়েছে। আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করব। এক ধর্মের লোক আরেক ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলার তো কোনো মানে হয় না। সুতরাং এই বিষয়েও আপনারা সাবধান হবেন এবং আসুন আমরা বাংলাদেশের মানুষ, আমরা সম্প্রীতি বজায় রাখি, একে অপরের ধর্মকে আমরা সম্মান করি, সবাই একসাথে সম্প্রীতির বাংলাদেশে ভালো থাকি, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।